গাইস সবার প্রথমে এই কমেন্টগুলো দেখুন। আগে আমার ভিউজ আসতো কিন্তু এখন আসে না। আমার চ্যানেল আনফ্রিজ করে দাও প্লিজ। এক মাস আগে ভিউ 1000-এর উপরে আসতো কিন্তু এখন 50 থেকে 60টা ভিউজ আসে। আর গাইস এগুলো তো কিছুই না। এরকম কমেন্টগুলো গত 10 দিন ধরে আমার চ্যানেলে আসতেছে। তো গাইস আপনাদের চ্যানেলেও কি ভিউ কম আসে? মানে আপনার চ্যানেলে আগে ভালো ভিউজ আসছে কিন্তু হঠাৎ আপনার ভিডিওতে ভিউ কমে যাচ্ছে। তো গাইস এর সোজা অর্থ হচ্ছে আপনার চ্যানেল ধীরে ধীরে ফ্রিজ হচ্ছে এবং অনেক লোকের চ্যানেল ফ্রিজ হয়েও গেছে। কিন্তু আসলে চ্যানেল ফ্রিজ হয় কেন? আপনি আপনার চ্যানেলে এমন কি করেন যে একের পর এক সম্পূর্ণভাবে আপনার চ্যানেলগুলো ফ্রিজ হচ্ছে? তো চলুন গাইস সবার আগে এটাই বুঝি। আমি আপনাকে বলে দিচ্ছি যে মাত্র 4টি ভুল যথেষ্ট আপনার ভালো চ্যানেলকে ফ্রিজ করার জন্য। মানে আপনি আপনার চ্যানেলে এই 4টি ভুল করলে আপনার চ্যানেলও ফ্রিজ হয়ে যাবে। তো গাইস সবার আগে আমি আপনাকে এই 4টি ভুল স্পষ্ট করব যে আপনি কোন ভুলগুলো করেন যার কারণে আপনার চ্যানেল সম্পূর্ণভাবে ফ্রিজ হয়ে যায়, এবং তারপর আমি আপনাকে 3টি এমন গোপন কৌশল শেখাবো যা দিয়ে আপনি আপনার ফ্রিজ চ্যানেলকে আনফ্রিজ করতে পারবেন মাত্র 10 দিনে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर क्या बात है। তো চলুন সবার আগে বলি কোন 4টি ভুল আছে যার কারণে আপনার চ্যানেল ফ্রিজ হয়ে যায়। মিস্টেক নাম্বার 1, আপনারা কি করেন জানেন? আপনারা আপনাদের চ্যানেলের ক্যাটাগরি বারবার পরিবর্তন করেন। আপনারা আপনাদের চ্যানেলে 10 দিন পর্যন্ত ভিডিও আপলোড করেন, তারপর যখন সেই ভিডিওতে ভিউ না আসে তখন আপনারা আপনাদের চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন করেন। ফর এক্সাম্পল, আগে আপনি গেমিং ভিডিও আপলোড করতেন, এখন আপনি ফ্যাক্ট ভিডিও আপলোড করেন। কেউ যদি ব্লগিং করে তাহলে আপনিও ব্লগিং শুরু করে দেন। অর্থাৎ আপনি একটি ক্যাটাগরিতে 20 থেকে 50টি ভিডিও আপলোড করেন এবং যখন সেই ভিডিওতে ভিউ না আসে তখন আপনার চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন করে দেন। আমি আপনাকে বলে দিচ্ছি যে এই ভুলের কারণও আপনার চ্যানেল ফ্রিজ হতে পারে। তাই আপনাদের চ্যানেলে বারবার ক্যাটাগরি পরিবর্তন করা থেকে ডিস্টেন্স বজায় রাখুন। ন্যূনতম আপনি একটি ক্যাটাগরিতে 5 থেকে 6 মাস কাজ করে দেখুন। আপনি দ্রুত সফলতা পাবেন না যে কোনো ক্যাটাগরিতে যান না কেন, সময় তো অবশ্যই লাগবে। এটি ছিল আমাদের প্রথম ভুল যার কারণে আপনার চ্যানেল ফ্রিজ হতে পারে। মিস্টেক নাম্বার 2, বন্ধুরা, দ্বিতীয় ভুলটি বেশিরভাগ নতুন ইউটিউবাররা করে থাকে এবং তাদের সাথে যাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি তারাও এই ভুল করে। এই ভুল করার পর তারা তাদের চ্যানেলকে সম্পূর্ণভাবে ফ্রিজ করে ফেলে। এই ভুলটি হলো যে তারা তাদের নিজেদের ভিডিও নিজেরাই দেখে, অর্থাৎ তারা তাদের নিজেদের মোবাইলে নিজেদের ভিডিও ফেলে করে রাখে ভিউ বাড়ানোর জন্য। আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনি নিজের ভিডিও নিজে দেখেন তাহলে এখনই বন্ধ করে দিন। এতে আপনার চ্যানেল 100% ফ্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। মিস্টেক নাম্বার 3, তৃতীয় ভুলে বেশিরভাগ লোক কি করে জানেন? তারা তাদের চ্যানেলে মিক্স কন্টেন্ট আপলোড করে। একদিন ব্লগিং ভিডিও আপলোড করে, পরের দিন মোবাইল সেটিংস ভিডিও আপলোড করে, আর তৃতীয় দিন রোস্ট ভিডিও আপলোড করে। এভাবে তারা তাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মিক্স কন্টেন্ট আপলোড করে তারা তাদের চ্যানেলকে সম্পূর্ণভাবে রকরাপ পেটিচাট বানিয়ে দেয় এবং তারপর তাদের চ্যানেল সম্পূর্ণভাবে ফ্রিজ হয়ে যায়। আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনি যদি এভাবে আপনার চ্যানেলে মিক্স কন্টেন্ট আপলোড করেন তাহলে গাইস 100% আপনার চ্যানেলও ফ্রিজ হবে বা আপনার চ্যানেলও ফ্রিজ হয়ে যাবে যদি আপনি আপনার চ্যানেলে মিক্সড কন্টেন্ট আপলোড করেন। কারণ ভাই সঠিক দর্শকের কাছে আপনার ভিডিও যাবেই না। ফর এক্সাম্পল, ধরুন আজকের ভিডিওটি গেমিং সম্পর্কে, তাহলে এই ভিডিওটি গেমিং এ আগ্রহী অডিয়েন্সের কাছে যাবে। তো এরা হলো গেমিং এ আগ্রহী অডিয়েন্স। এখন আপনি যদি আগামীকাল ব্লগিং সম্পর্কে একটি ভিডিও আপলোড করেন তাহলে এই অডিয়েন্সটা কি সেই ভিডিও দেখবে? না, দেখবে না। তাই আমি বলছি আপনার চ্যানেলে মিক্সড কন্টেন্ট আপলোড করে আপনার চ্যানেলকে ফ্রিজ করবেন না। মিস্টেক নাম্বার 4, চতুর্থ ভুল প্রায় সবাই করে। তারা তাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করে, সপ্তাহে প্রায় 4 থেকে 5টি ভিডিও আপলোড করে। একদিন কোনো একটি ভিডিওতে ভিউ কম আসে তখন তারা ইউটিউব থেকে সেই ভিডিওটি সরিয়ে দেয়, অর্থাৎ যে ভিডিওগুলোতে ভিউ কম আসে সেই ভিডিওগুলো তারা তাদের চ্যানেল থেকে ডিলিট করে দেয় এবং এই ভুল অনেক কন্টেন্ট ক্রিয়েটর করে থাকে। আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনার চ্যানেলও ফ্রিজ হয়ে যাবে, তাই কখনই আপনার চ্যানেলের ভিডিও ডিলিট করবেন না। তো গাইস এই 4টি ভুল আপনার চ্যানেলকে ফ্রিজ করে দেবে, তাই আপনাদের এই 4টি ভুল আপনাদের চ্যানেলে করা উচিত নয়। ওকে, এখন ধরুন আপনার চ্যানেল ফ্রিজ হয়ে গেছে, এখন আপনি কিভাবে আনফ্রিজ করবেন তাও আর মাত্র 10 দিনে? তো চলুন জেনে নেই। গাইস, যদি আপনি আপনার ফ্রিজ চ্যানেলকে আনফ্রিজ করতে চান তাহলে আপনাকে জানতে হবে যে কনসিস্টেন্সি নামের একটি জিনিস আছে, সেই জিনিসটি আপনাকে আপনার চ্যানেলে বজায় রাখতে হবে। তো চলুন একটু বিস্তারিত বুঝি। এখন দেখুন, যদি আপনার কন্টেন্ট এমন হয় যে আপনি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে ভাই আপলোড করেন। আজকে ভিডিও বানাতে মন চায় না তাই বলে ভিডিও বানাবো না, এরকমটা কখন
কখনোই করা যাবে না। আপনাকে আপনার চ্যানেলে কনসিস্টেন্সি বজায় রাখতে শিখতে হবে। এখন যদি আপনার কন্টেন্ট এমন হয় যে আপনি প্রতিদিন ভিডিও তৈরি করতে পারেন না, মানে আপনার একটি ভিডিও তৈরি করতে 5 থেকে 6 দিন সময় লাগে, তাহলে প্রতি 5 দিনে একটি ভিডিও আপলোড করুন। কিন্তু গাইস, ভিডিও আপলোড করুন, আপনাকে আপনার চ্যানেলে কনসিস্টেন্সি বজায় রেখেই কাজ করতে হবে, তাহলে আপনার চ্যানেল 100% আনপ্রেজ হয়ে যাবে। তো গাইস, দ্বিতীয় কৌশল যা আমি আপনাকে বলতে যাচ্ছি, এটিও আপনাকে অবশ্যই করতে হবে আপনার চ্যানেলকে আনপ্রেজ করার জন্য। এর জন্য সবার আগে আপনাকে আপনার ইউটিউব স্টুডিওতে যেতে হবে। এখন নিচে দেখুন লেখা আছে অ্যানালাইটিক্স, আপনাকে এর উপর ক্লিক করতে হবে। এখন একটু স্ক্রল করে নিচে আসতে হবে। এখানে আপনার চ্যানেলের টপ কন্টেন্ট দেখাবে এবং নিচে আপনার কিছু ভিডিও দেখাবে। এই কন্টেন্টগুলোর উপর আপনাকে আবার কাজ করতে হবে, অর্থাৎ আপনাকে আপনার চ্যানেলে আবার এই কন্টেন্টগুলোর উপর ভিডিও তৈরি করতে হবে। এখানে এক একটি করে সমস্ত ভিডিও টপিক সিলেক্ট করে একটি নতুন ভিডিও তৈরি করতে হবে এবং সেটি আপলোড করতে হবে। মনে রাখবেন, নতুন ভিডিও তৈরি করতে হবে, সেই একই ভিডিও ডাউনলোড করে আবার আপলোড করবেন না। এবং এমনটা কেন করবেন? কারণ এগুলো আপনার চ্যানেলের টপ কন্টেন্ট এবং এই ভিডিওগুলোতে আপনার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউ এসেছে। এখন এই কন্টেন্টগুলো আপনার চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট। এখন আপনার চ্যানেলকে আনপ্রেজ করার জন্য তৃতীয় কৌশলটি আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। এখন এখানে দেখুন আপনার চ্যানেলে গত 48 ঘন্টার মধ্যে যে ভিউজগুলো আপনি পাচ্ছেন, ওই সব টপিকের সাথে মিলে যায় এমন টপিকের উপর আপনাকে কাজ করতে হবে। যদি আপনি এমনটা করেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার ভিডিওগুলোতে আপনি পরিবর্তন দেখতে পাবেন। গাইজ, আজকের এই ভিডিওতে আপনারা যা কিছু শিখেছেন তা যদি আপনি আপনার চ্যানেলে প্রয়োগ করেন তাহলে 100% আপনার চ্যানেল আনপ্রেজ হয়ে যাবে। তাহলে যান আপনার চ্যানেলকে আনপ্রেজ করুন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।